কখনো কি দেখেছেন সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি? তো আমিও কিছুটা অবাক হয়েছিলাম। তো যাই হোক, আজকে আপনাদের ইউনিক একটি রেসিপি নিয়ে শেয়ার করব। তো সিদ্ধ ডিমের মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম সিদ্ধ করার জন্য। তো এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, তার সাথে 2টো ডিম দিয়ে দিয়েছি। তো এই মেয়োনিজটা এত বেশি মজাদার যে যে কেউ খেতে ইচ্ছা করবে, কারণ আমি কখনো কাঁচা ডিমের মেয়োনিজ মুখে দিয়েও দেখতাম না, খুব খারাপ লাগতো। তো যাই হোক, যখন দেখলাম এই রেসিপিটি খুবই একটা চমৎকার রেসিপি, তো বানানোর পর আসলে আমি এমনিই আঙুল দিয়ে অনেকটা খেয়ে ফেলেছিলাম। খুবই মজা এবং সুস্বাদু, যেহেতু এখানে তেল কম লাগছে, হচ্ছে যে সিদ্ধ ডিমটা কাঁচা না। তো এখানে লেবু দিয়ে দিব, তো লেবুর একটা ফ্লেভার। তো যাই হোক, সব কিছু কমিউনিকেশনে খুব একটা থিকনেস এই মেয়োনিজটার মধ্যে আছে। এখানে 2টা ডিম দিয়ে দিলাম, আর হচ্ছে 1 ফালি লেবুর রস আমি ভালো করে চিপড়ে নিচ্ছি। তো লেবুর রসটা আপনি চাইলে দিতে পারেন, অথবা যার পছন্দ ভিনেগার সে ভিনেগারও দিতে পারেন 1 টেবিল চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে নেব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা আমি 3 থেকে 4 চামচ দিয়েছি। আর এই গুঁড়া দুধ আর লেবুর কম্বিনেশনে এই মেয়োনিজটা খুবই মজার হয়। তো আর তেল এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তা আমার ছোটো চামচ দেখে এখানে আমি 4 চামচ দিয়েছি। আর এর সাথে আপনারা পানি অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে। তো যে ঘন খেতে চান তার জন্য পানি দরকার নেই, আর যে একটু পাতলা খাবেন সে একটু পানি অ্যাড করে নেবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পানি দিয়েছি, আপনারা চাইলে 1 টেবিল চামচ দিতে পারেন। তো দেখুন, এটা খুব ভালো করে ব্লেন্ড করবেন, তাতে দেখতে খুব সুন্দর হবে। তো আমি কিছুটা ব্লেন্ড করার পর আমি গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচ। এটা আপনাদের ইচ্ছে, যে যেভাবে যতটুকু খান, আধা চামচ বা 1 চামচ দিয়ে নিতে পারেন। তো গোলমরিচটা দেওয়ার কারণে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর দেখতেও খুব সুন্দর চমৎকার হয়, কারণ গোলমরিচটি ভেসে থাকে, দেখতে খুব ভালো লাগে। আর এর সাথে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। তো ফাইনালি আমার সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ হয়ে গেছে। তো আমি এটাকে আরেকবার প্রেস করে নেব। তো আমার হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, কত চমৎকার, কালারটাও খুব সুন্দর এবং খেতেও ভীষণ দারুণ। তো যাই হোক, এরকম একটা ইউনিক রেসিপি আশা করছি আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার প্রিয় আপুদের কাছে যদি এটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন, যাতে আরও আপুরা দেখতে পারে। আর আমার মিষ্টি মিষ্টি আপুদের কাছে একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলটিকে আপনারা আরও বেশি দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া ও ভালোবাসা। তো যাই হোক, দেখুন বন্ধুরা, কত সুন্দর এই থিকনেসটা, আর খেতেও কিন্তু ভীষণ চমৎকার। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য খুবই কাজে আসবে, এবং বাইরে থেকে এত বেশি বেশি টাকা দিয়ে কেন আমরা কিনে খাবো, যদি আমরা বাসায় এভাবে সুন্দর করে তৈরি করতে পারি। তো আসলে কোনো জিনিসই অসম্ভব না, আপনারা চাইলে খুব সহজে এভাবে একটা মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। আর এটা সিদ্ধ ডিমের এবং তেলও খুব কম লাগে, তো এটা অবশ্যই একটা হেলদি একটা ফুড। তো আমি আশা করছি আমার আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই মেয়োনিজটি বেশি দিন সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে এরকম একটা কাচের বয়াম বা জারে আপনারা রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, তাহলে অনেক দিন ভালো থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের মেয়োনিজটা কোনো রকম নষ্ট হবে না, কারণ এখানে লেবু দেওয়া আছে, লেবুতে অনেক প্রিজারভেটিভ আছে। তা আশা করছি এইভাবে একটা পরিষ্কার জারে আপনারা এই মেয়োনিজটি সংরক্ষণ করবেন, তাতে অনেক দিন ভালো থাকবে। যারা নাকি মেয়োনিজ খেতে পছন্দ করে না, তারাও অবশ্যই এটা দেখলে খেতে চাইবেন বা খাবেন। আর অবশ্যই এটা ছোটো বড়ো সকলের কাছে পছন্দের একটা খাবার হবে। তো এভাবে যদি বানান তাহলে অবশ্যই খুব চমৎকার হবে এবং খেতেও খুব সুস্বাদু। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন। তো এই পর্যন্ত ছিল আমার
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।